হ্যালো গাইস, সবার প্রথমে একটা কথা বলে দিনি। মানে তোমাদের বাড়িতে রাজা কে গো? মানে আমি হলাম আমাদের বাড়িতে রাজা। আমি না থাকলে আমাদের বাড়িটা পুরোই অন্ধকার। থাক থাক, আমি কিছু বলবো না। কি বলার আছে তুই বল। আরে শালা প্লাস্টিকের চেয়ার, তোর কিছু বলার থাকবে তাই তো বলবি নাকি? কেন, আমিও তো মানুষকে বসতে সাহায্য করি। আরে দূর, তোর কথা ভাবতে আমার ঘৃণা লাগে। তুই প্লাস্টিকের চেয়ারে মানুষকে বসে বসে মানুষের পাশাটা একেবারে লোহার মতো শক্ত করে দিয়েছিস। তাও ঠিক আছে, তোর মতো আরামের চেয়ারে বসলে মানুষ কি হয় জানিস? মানুষ অলস হয়ে যায়। আরে সালা, এই প্লাস্টিকের চেয়ারটা আমাকে অনেক জ্ঞান দিয়ে দিল রে। ওরে টেবুল ভাই, টেবুল ভাই। হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। আরে ভাই, এই প্লাস্টিকের চেয়ারটা কিনে একটা ভালো একটা স্কুলে নাম ভর্তি করিয়ে দেও গো। ওর মাথায় ভীষণ জ্ঞান। ও আমাকে বলছে নাকি আরামের চেয়ারে বসলে মানুষ অলস হয়ে যায়। আরে সুফা ভাই, এই কথাটাও সত্যি গো। আরামের চেয়ারে মানুষ বসলে আসলে অলস হয়ে যায়। এই শালা আবার দালালি করতে লেগে গেল। আরে ওই ওই, তুই শালা কাকে বলছিস রে? আরে ভাই, এটা তো মুখের টান। মুখ সামলে কথা বলবি। তোর মতো সোফার এই বাড়িতে একটুও দাম নাই, বুঝলি? আরে টেবুল ভাই, একটা কথা বলে দিনি। যখন আমাদের বাড়িতে মেহমান আসে তখন কোথায় বসে? প্রথমে তো খাটে বসে। হ্যাঁ, তারপর? তারপর হ্যাঁ, সোফাতে বসে। এবার দেখলে তো, আমার এ বাড়িতে অনেক প্রয়োজন। হ্যাঁ, সেটা বলতে পারো যে আমাদের কাছে সব থেকে অপ্রয়োজনীয় জিনিসটা হলো সেটা। সেটা আবার কে? ওই যে ওই চেঙ্গুটা। এই এই, তুই চেঙ্গু কাকে বলছিস রে? কেন, গায়ে লাগলো নাকি? শরীরে না এক টুকরো মাংস, আবার চেঙ্গু বললি চিৎকার মারে। আচ্ছা ভাই, একটা কথা বলো দিনি। আরে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, তোমাকে কে বানিয়েছে? কেনে, মানুষে? আমাকে তো মানুষই বানিয়েছে। তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য কিসের? আরে শালা, তুই এটা বুঝতে পারছিস না? আমি হলাম মোটা, তুই হলি চেঙ্গু চেঙ্গু। আরে ভাই, মন খারাপ করলি নাকি? না গো, একটা কথা কি জানো ভাই, আমাকে কেউ যদি নিন্দায় তাহলে আমার মনে অনেক খারাপ লাগে। কথা দে, তুই আমাকে আর চেঙ্গু বলবি না। হ্যাঁ গো, কথা দিলাম, আমি তোকে আর কোনোদিনও চেঙ্গু বলবো না। চেঙ্গু চেঙ্গু চেঙ্গু। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।